হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করেছে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য। সাধারণ জনগণের প্রিয় মানুষ সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করেছে আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য, কিন্তু কোনো কিছুতেই আমাদের নির্বাচনকে বানচাল করতে পারবে না। ইনশাল্লাহ আমরা যদি এরকম হাজার হাজার কর্মীকে গুলিবিদ্ধ হতে হয়, আমরা ইনশাল্লাহ আসি। আর যতক্ষণ পর্যন্ত হাসান মোল্লার আমরা খুনিকে শনাক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণ ঘরে ফিরবো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন বুঝতে পারলাম না কেন হাসান মোল্লার উপরে এই সন্ত্রাসী গুলিটা হইল। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, আপনাদের মাধ্যমে তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। একটা কথাই বলতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্যে এভাবে সন্ত্রাসী হামলা গুলি করা হয়েছে। আর শত শত গুলি করলেও নির্বাচন থামানো যাবে না। যে গুলি পেটে লেগেছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে, স্কয়ার হাসপাতালে নিয়েছিল, সেখানে রাখে নাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে স্কয়ার হাসপাতাল থেকে রেফার করেছে। হ্যাঁ, আমরা এখন দুশ্চিন্তায় আছি যে আসলে কি অবস্থা হয় সেটা আমরা এখনো বলতে পারছি না। আমরা এই সকলের কাছে, দেশবাসীর কাছে, প্রবাসীদের কাছে দোয়া প্রার্থনা করছি। হাসান মোল্লা উনি ওয়াজ থেকে, এখানে আপনারা জানেন যে ওয়াজ হচ্ছিল, ওয়াজ থেকে ফিরছিল আর কি, বাসার দিকে ফিরছিল। প্রতিমধ্যে দুইজন বাইক যোগে তার পথ গতিরোধ করে তার উপর তাকে টার্গেট করে আর কি গুলি করে আর কি। প্রাথমিকভাবে যেটি প্রতীয়মান হয়েছে যে তার একটা গুলি লেগেছে আর কি, তলপেটে গুলি লেগেছে। ওনাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে, ওখানে উনি চিকিৎসাধীন আছেন। আপনি জানেন যে তদন্তের বিষয় আসলে না জেনে তো আসলে করা যায় না, কারা বা কে বা কারা করেছে এটি আমরা তদন্ত করব। এটি যে রেগুলার যে আইনি প্রসেসের ভিতরে রেখে আমরা সব দিক ওপেন রেখে তদন্ত করব, নিবিড়ভাবে তদন্ত করব।